গিফটসের কোনো প্রয়োজন নেই দাদা। তুই যদি আমার হাজব্যান্ডকে সম্মানই না দিতে পারিস, তাহলে তোর এই গিফটস আর তোর রাজপ্রাসাদে থাকা কোনোটাই আমার দরকার নেই। ঠিক আছে, তোর মাথা থেকে যখন এই ভালোবাসার ভূতটা নেমে যাবে তখন চলে আসিস। আমাদের বাড়ির রাস্তা তো তুই চিনিস, আমাদের বাড়ির দরজা তোর জন্য সারা জীবন খোলা থাকবে। চলো মেঘা। পূজা, তোমার দাদা ঠিকই বলেছিল, তুমি ওদের সাথে চলে যেতে পারতে। আর তাছাড়া আমি বিয়ের পর তোমাকে কী বা দিতে পেরেছি? তুমি কোথায় ছিলে আর তোমাকে কোথায় এনে রেখেছি? মনোজ, আমি তোমাকে ভালোবাসি। তুমি কত ইনকাম করো সেটা দেখে আমি তোমাকে বিয়ে করিনি। আমি শুধু জানি তুমি খুব ভালো একজন মানুষ, আর আমি তোমাকে ভালোবাসি। আর আমি এটাও জানি তুমি অনেক দূর এগোতে পারবে। দাদা, বৌদি, তোরা কেমন আছিস বোন? হ্যাঁ, আমি ঠিক আছি। আয় না, ভেতরে আয় না। বৌদি, দাদা, তোর আজকে হঠাৎ করে এলি, সব ঠিক আছে তো? না পূজা, কিছু ঠিক নেই। আসলে তোমার দাদার বিজনেসে অনেক বড় লস হয়ে গেছে, আর তারপর আমরা বুঝতে পারছিলাম না যে কি করা উচিত। আর ওর সব পরিচিতরাও মুখ ফিরিয়ে নিয়েছে। যখন আমাদের কাছে টাকা ছিল তখন আমাদের পাশে সবাই ছিল, আর তারপর আমাদের কাছে যত সেভিংস ছিল সব শেষ হয়ে গেছে। আর এখন অবস্থা এমন হয়েছে আমি ঠিক করে সংসারও চালাতে পারছি না। পূজা, বলছি যে যদি সম্ভব হয় তুমি তোমার হাজবেন্ডের সাথে কথা বলে রাহুলের জন্য যদি একটা জব খুঁজে দিতে, যে কোনো জব হলেই চলবে। বৌদি, তুমি কোনো চিন্তা করো না, আমি ওর সাথে কথা বলে দাদার একটা জবের ব্যবস্থা করে দেবো। দেখবে সব ঠিক হয়ে যাবে। বোন, পারলে আমাদেরকে ক্ষমা করে দিস রে। সেদিনকে আমি আর মেঘা মিলে তোকে আর তোর হাজবেন্ডকে অনেক অপমান করেছি। আসলে আমাদের মধ্যে টাকার অহংকার চলে এসেছিল, আমরা তোর ভালোবাসার গুরুত্ব দিইনি। সেদিন তোকে আর তোর হাজবেন্ডকে অনেক কথা শুনিয়েছি। আর এখন দেখ, তোরা কোথায় আর আমরা কোথায়। ওই যে কথায় আছে না, সময় সবার আসে, সময় বদলাতে বেশি সময় লাগে না। সেদিনকে আমাদের সময় এসেছিল, আর আজ তোর সময় এসেছে। সেদিন তোর আর মনোজের ভালোবাসাটা আমাদের বোঝা উচিত ছিল। আই এম সরি। দাদা, তুই যাকে জংধরা কয়েন ভেবেছিলিস সে আসলে একটা হিরে। সব কিছু সময় করেছে। সেই সময় আমরা গরিব ছিলাম, আর আজকে দেখ সবটা পাল্টে গেছে। আর রইল তোর ক্ষমা চাওয়ার কথা, তুই তো আমার দাদা হোস। তুই যদি আমাকে কিছু বলিস তাহলে সেটা কোনোদিনও আমার খারাপ লাগবে না। তোর যদি ক্ষমা চাইতেই হয় তাহলে তুই মনোজের কাছে